বাংলাদেশের বেস্ট অ্যাক্টর হচ্ছে হিরো আলম। কারিনা কায়সার, তার জীবন তার অল্প বয়সে মেয়ে মারা গিয়েছে। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না। অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটি আদর্শ নিয়ে চলবে। এখন আমরা বুঝতে পারি ভিউ দিয়ে। তা আপনারাই বলেন যে ভিউ বেশি হলেই কি সেই জিনিসটা আসলে খুব ভালো হয়? তাহলে তো বাংলাদেশের বেস্ট অ্যাক্টর হচ্ছে হিরো আলম। বেস্ট ফিকশনগুলি হিরো আলমের ফিকশন হওয়া উচিত। কাজেই ভিউর সাথে মিলিয়ে আসলে কিছু বলা সম্ভব না। আর আরেকটা কি প্রশ্ন যেন ছিল, দ্বিতীয়টা? আচ্ছা, আমি আপনার প্রথম প্রশ্নটার সাথে একটু দ্বিমত না, এইটাও আসলে আপেক্ষিক। আপনি যাদেরকে গুণী ভাবছেন বা আমি যাদেরকে গুণী ভাবছি, তারা আসলে কতটুকু গুণী, বা তারা এই যে বলছেন যে জুনিয়রদের কাছে সিনিয়ররা প্রপার সম্মান পাচ্ছেন না, দ্যাটস ট্রু। কিন্তু আপনি আমাকে বলেন তো, সিনিয়ররা জুনিয়রদেরকে কবে খুব আন্তরিকভাবে স্নেহভাজন করে নিয়ে কাজ করেছেন? আমার তো খুব কম চোখে পড়ে। মানে একজন জুনিয়র মোটামুটি 100 জন সিনিয়রকে চেনে, খুব ভালোভাবে চেনে, রেসপেক্টও করে। কিন্তু একজন সিনিয়র 10 জন জুনিয়রের নাম বলতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাহলে এই দূরত্বটা কার? সিনিয়রদের থেকে জুনিয়রদের দিকে। সো এটা আসলে এক কথা কখনোই বলা যাবে না জুনিয়ররা সিনিয়রদের যোগ্য সম্মান দিচ্ছে না, বা হয়তো কখনো কখনো হতে পারে, কিন্তু দায়িত্ব তো সবসময় আসলে ওপর থেকে নিচের দিকে যায়। আমি মনে করি এরকম যদি কিছু ঘটেও থাকে, এরকম যদি কিছু হয়ও, এটা দায় দায়িত্ব আসলে সিনিয়রদের। আমি যদি আমার সন্তানকে শিক্ষিত করতে না পারি, আমার সন্তান বড় হয়ে তো অনাচার করবেই। আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যদি এরকম কিছু হয়ে থাকে, জুনিয়ররা যদি সিনিয়রদের সম্মান না করে থাকে, আমি মনে করি এটার দায় দায়িত্ব সিনিয়র। দেখেন, ব্যাচেলার পয়েন্টের কাজের অভিজ্ঞতা নিয়ে আর বলার কিছু নেই, কারণ এটা এখন 5th সিজন চলছে, মানে প্রায় 8 বছর ধরে আমরা ব্যাচেলার পয়েন্ট করছি। সো এটা মানে এটা আসলে না, এখন নতুন করে আর বলার কিছু নেই। ডেফিনেটলি ব্যাচেলার পয়েন্ট অন্য সবগুলি প্রোডাকশন টিমের চাইতে একটু আলাদা, বিকজ ওদের বাজেট অনেক বেশি। ওরা অনেক ল্যাভিশলি শ্যুট করতে পারে। মানে যেখানে একদিনে 1 ঘন্টা নাটক বানানোর একটা তীব্র প্রতিযোগিতা চলছে এখনকার বাজারে, সেখানে ব্যাচেলার পয়েন্টের এগুলি নিয়ে ভাবতে হয় না। তারা স্কাই হাই চিন্তা করতে পারে কোনো একটা কিছু করার ক্ষেত্রে। সো এটা একটা গুড এক্সপিরিয়েন্স, কিন্তু এইটাই বাংলাদেশের বাস্তব চিত্র না। কারণ বাংলাদেশে ব্যাচেলার পয়েন্ট একজনই করে, আর বাকি সবাই মিলে ব্যাচেলার পয়েন্টের মতো না হলেও তারা তাদের ক্রিয়েশনটা করে, কিন্তু তারা পর্যাপ্ত সম্মানী বা বাজেট পাচ্ছে বলে আমার মনে হয়। আমি আসলে সবার সাথে কাজ করেই মানে অভিনয় করে আমি উপভোগ করি, যদি আমার কো অ্যাক্টর অভিনয়টা ঠিক মতন করেন এবং অভিনয়ের প্রতি যদি ডেডিকেটেড হয়। তো মুশকিল হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের অনেক শিল্পী অভিনয়ের চেয়ে রিল বিজনেসে বেশি ব্যস্ত। তারা সেটে এসে রিল বানায়, রিল বানাতে বানাতে শর্টে ঢুকে যায়, এবং সেই রিলগুলিও মোটামুটি অনেকের ক্ষেত্রে আমি দেখেছি কিছুটা অশালীন, মানে আমার পছন্দ হয়নি। তো আমি এখন ভাই খুব চুপচাপ সেই রিল ব্যবসায়ী অভিনেত্রীদেরকে একটু পাশ কাটানোর চেষ্টা করছি। আমি তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি না। এটা হচ্ছে আসলে যার যার অভিরুচি। একজন এই যে অশালীন রিল যারা বানায়, সে অশালীন হবে কি হবে না এটা তো আসলে তার সিদ্ধান্ত, এটা তো আমার সিদ্ধান্ত না। আমার সিদ্ধান্ত হচ্ছে আমি সেই অশালীন মানুষটির সাথে অভিনয় করব কি করব না। সো এর বেশি কিছু আসলে এখানে বলেন না। আমি আসলে এগুলো কেয়ার করি না। আমি মনে করি যাদের সম্পর্কে এরকম মানে উল্টাপাল্টা আজে বাজে কথা বলা হয়, সেগুলো কেয়ার না করলেই হলো। কারণ আমি সেই জিনিসটিকে কেয়ার করি যেটি আমার সামনে সরাসরি ঘটবে। অর্থাৎ আমার সমালোচনা কেউ যদি আমার সাথে প্রকাশ্যে আমার সামনে করে, যদি আমি দেখি যে হ্যাঁ তার সমালোচনা বা সে আমার সম্পর্কে যেসব কথা বলবে সেগুলো যদি লজিক্যাল এবং সত্যি হয়, আমি মানে একদম শতভাগ নিশ্চিত আমি তাৎক্ষণিকভাবে অ্যাপোলজি চাবো, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু আমার পেছন থেকে বা সোশ্যাল মিডিয়ায় আড়ালে আবডাল থেকে যারা আমার সমালোচনা করবে বা আজে বাজে কথা বলবে, আই ডোন্ট কেয়ার। কারণ তার আসলে ওই সৎ সাহসটাই নেই সামনাসামনি কথা বলে। এটা আসলে ব্যাপারটা কি যে বাবার অভিনয় করতে করতে যে আমাদের ইন্ডাস্ট্রির এখন মোটামুটি নায়ক বলেন বা নায়িকা বলেন যারাই আছে, এদেরই তো বাবা মা হয়েছি। তো ফিলটা হচ্ছে যে এখন মনে হয় ইন্ডাস্ট্রির সবাই আমার ছেলে মেয়ে।
ঈদ নিয়ে আসলে পরিকল্পনা তো আমাদের থাকে না, ঈদ নিয়ে পরিকল্পনা থাকে প্রডিউসারদের, ঈদ নিয়ে পরিকল্পনা থাকে ডিরেক্টরদের। তারা তাদের পরিকল্পনা সাজিয়েছেন, সেই পরিকল্পনায় যারা আমাকে মনে করেছেন আমাকে তাদের পার্ট করবেন, তারা আমাকে ডেকেছেন, তাদের সাথে কাজ করেছি। অনেক নাটকই তো আসছে, মানে সত্যি কথা যেটা, যে গত 1.5 মাস ধরে যে নাটকগুলো শ্যুট করছে ম্যাক্সিমামই কোরবানি ঈদের জন্যই বানানো। কারণ এর মধ্যে কোনগুলো যাবে কোনগুলো যাবে না সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। এই শুনে আমার বলার কিছু নাই, এই শুনে আমি এই জন্যই কিছু বলবো না, ভালো মন্দ কিছু না। কারিনা কায়সার তার জীবন, তার এখন একটি অল্প বয়সী মেয়ে মারা গিয়েছে, হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না, কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সাথে যায় না, একদমই ঠিক না। অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটা আদর্শ নিয়ে চলবে, কিন্তু অভিনেতার রাজনৈতিক সেই আদর্শটি সে তো রাস্তায় মিছিল মিটিং বা দলবাজি করে প্রমাণ করবে না। একজন অভিনেতা তার রাজনৈতিক আদর্শ প্রকাশ করবেন তার কার্যক্রমের মাধ্যমে, তার অভিনয়ের মাধ্যমে, তার নির্মাণের মাধ্যমে। কিন্তু সেগুলি বাদ দিয়ে সে যখন দলবাজি করবে, সে যখন ধান্দাবাজি করবে রাজনৈতিক পরিচয়ে, সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ শিল্পী সকলের, শিল্পী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের না। দেখেন, আমি আমার অভিমত বলেছি যে আমি মনে করি যে শিল্পী হিসেবে রাজনীতিতে প্রকাশ্যে জড়ানো করা উচিত না। শিল্পীর রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু এটা আমার অভিমত। তার মানে যে এটাই স্বতঃসিদ্ধতা তো না। একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন, এরকম দৃষ্টান্ত পৃথিবীব্যাপী আছে। হ্যাঁ, বা একজন রাজনৈতিক কর্মী রাজনীতি করতে করতে কি তার ইচ্ছা হতে পারে না যে আমি এখন থেকে অভিনয় করব? আপনি তাকে বাদ দিবেন কীভাবে? সো এটা দোষের কিছু বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, যখন একজন অভিনেতা রাজনীতির সাথে জড়িয়ে যান, তখন তার তার না সোশ্যাল রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। তখন সব কিছু চাইলেও সে বলতে পারে না, সব কিছু চাইলেও সে করতে পারে না। আর বাংলাদেশের ক্ষেত্রে তো নাই, কারণ বাংলাদেশে হচ্ছে একাধিক গোষ্ঠী আছে পুরো দেশটাকে অস্থিতিশীল করে ফেলার জন্য। এখন আমি যেই আদর্শের, আমি বলবো আমার আদর্শটাই ঠিক, আর বাকি যে গোষ্ঠীগুলো আছে তারা সবাই আমাকে মব করবে, বা আরেকজনের আরেক আদর্শের লোককে আমি পছন্দ করি না। হয়তো দেখা যাবে যে আমিও প্রকাশ্যে তার সম্পর্কে আজে বাজে কথা বলছি। তো এইসব জটিলতা যাওয়ার দরকার নেই তো। একজন, ওই যে যেটা বললাম, একজন অভিনয় শিল্পী আসলে তার কাজের মধ্যে দিয়ে তার রাজনৈতিক আদর্শের প্রকাশ ঘটাবেন বলে আমি আশা আশা করি। নাটক নিয়ে আসলে কি বলবো, আমাদের এই আপকামিং জেনারেশন যারা আসছে তারা অনেক মেধাবী, তারা অভিনয়ের ক্ষেত্রেও মেধাবী, পরিচালনা যারা আসছেন তারাও মেধাবী, অবশ্যই অনেক বেশি মেধাবী। কারণ আপনি চিন্তা করে দেখেন, আগে যেই কাজটি আমি একসময় পরিচালনা করতাম, আমরা একসময় যে নাটকটি 3 দিন 4 দিন ধরে বানাতাম, এখন সেই কাজটি এই জেনারেশনের নির্মাতারা একদিনের মধ্যে বানান। একদিন বললেও ভুল হবে, তারা আসলে বলতে গেলে একদিনের কম সময়ে বানান। কারণ ইদানিং একদিনে টেলিফিল্মও বানানো হচ্ছে, যেটা আমরা বানাতাম 6 দিনে। তো তাহলে এটা অবশ্যই তাদের মেধার জোরেই হচ্ছে।